الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঈদুল আজহার নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম। প্রথমে আজকের ব্লগে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি সাইফুল ইসলাম আপনাদেরকে গ্রাম বাংলা 97 চ্যানেলের পক্ষ থেকে আজকের ব্লগে স্বাগতম। আজকের ব্লগে আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঈদুল আজহার নামাজ, মোনাজাত, খুতবা সব কিছু মিলে আজকের আপনাকে একটি বিশেষ ব্লগ উপহার দিচ্ছি। অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি অবশ্যই সেখানে কিছু জানতে পারবেন। অবশ্যই সেজন্য আমরা ঘর থেকে বের হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় আছেন, তোমরা যত দূর দূরান্ত থেকে চলে আসবে, দূর দূরান্ত থেকে দূরের মসজিদগুলোনে যাবে, যত হেঁটে যাবে ততই সওয়াব পাবে। সেজন্য আমরা পায়ে হেঁটে গেলে যেহেতু নামাজ পাবো না, সেজন্য একটু গাড়িতে করে গিয়েছি, তারপর অনেক দূরে গিয়েছি যাতে আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল করে এবং সওয়াবের অধিকারী বেশি হয়। সেজন্য আমরা চলে যাচ্ছি আব্দুস সাত্তার জামে মসজিদ বাইনহাটি। সেখানে চলে যাওয়ার পরে সেখানে নামাজ, খুতবা এবং সালাতের বিশেষ কিছু মোনাজাত সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আপনি আপনার মন ভরে যাবে। বিশেষ করে আমার সব থেকে বেশি ভালো লাগছে নামাজে যখন আমাদের সূরা আর রহমান তেলাওয়াত করেছে। আমি অবশ্যই আপনাদেরকে সেটাও দেখাবো এবং শোনাবো কত সুন্দরভাবে তেলাওয়াত করেছে মাওলানা সাহেব। সেই বিষয় সম্পর্কে আজকের ব্লগ আপনাকে অতি দ্রুত নিয়ে যাচ্ছে। সেজন্য আমরা শ্রীপুর রাস্তা থেকে চলে যাচ্ছি, একটি অটো ভ্যানে করে চলে যাচ্ছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি আবারও বলি, সেটা কিন্তু দুই দিক থেকে যাওয়া যায়। একটা হচ্ছে শ্রীপুর হইয়া বাইনহাটি আব্দুস সাত্তার জামে মসজিদ, আবার মাওনা থেকেও কিন্তু আব্দুস সাত্তার জামে মসজিদ। আবার আমি যেখানে থাকি সেখান থেকে ফখরুদ্দিন মোড় হয়ে যাওয়া যায়। আপনি যেখান থেকে সুবিধা মনে হবে সেখান থেকে আপনি চলে যেতে পারেন। চলে যাওয়ার পর সেখানে অবশ্যই আপনি দেখতে পাবেন। আমি একটু বিস্তারিত ভিতরের দৃশ্যটা দেখাবো। এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আমরা দেরি না করে নামাজ শুরু হবে, ইনশাআল্লাহ নামাজ শুরু হবে, আলোচনা হবে সে বিষয়টি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بالإقامة والأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم من كرام وسلم تسليما كثيرا
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال آخر قد سبقت في الخطبة قبل هذا الشعر ذبح الأضحية بالإخلاص وصدق النية، وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها، ودون علماء أمتي من سننه في كتب الفقه مسائلها. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. فقد قال عليه الصلاة والسلام: ما عمل ابن آدم من عمل يوم آخرين النهر أحب إلى الله من إهراق الدمع، وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، والدم لا يقع من الله بمكان قبل أن يرقع بالأرض فيطيب بها نفسه قد بذلها. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله تعالى عليه وسلم: يا رسول الله ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام: من وجد ساعة لأن يضحي فلم يضح فلا يحضر مصلانا. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وعن علي مثله وهذا بعض من الفضائل وتعلم من العلماء المسائل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. بارك الله لنا ولكم في القرآن العظيم. الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد. الحمد لله نستعين ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، فاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنهما. اللهم اغفر للعباس رضوان الله تعالى عليهم أجمعين، وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم، والسلطان ظل الله في الأرض من أهان سلطان الله من الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المسألة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم. يا رب لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. رب العالمين মেহেরবানি করে ঈদ উল আযহার সালাতকে কবুল করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবীর রওজায় আতারে পৌঁছে দেন। আল্লাহ তাআলা প্যারা নবীর রওজায় আতার উপরে আল্লাহ রহমত নাযিল করেন, রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা এই সালাতের সওয়াব বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনদের আল্লাহ তাআলা হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ তাআলা হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আমাদের পিতা আদম আলাইহিস সালাম
আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালাম, আমাদের ভাই ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেয়। সারা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেয়। আল্লাহ তাআলা আমাদের জনম দুনিয়া আল্লাহ তাআলা মা জান যারা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের বংশধর পূর্বপুরুষদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আমার প্রিয় মুসলিমদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলা অনেক কষ্ট করে আপনার বান্দারা ঈদুল আযহার সালাত আদায় করার জন্য আসছে, একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আপনার একজন বান্দাকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ তাআলা আমার একজন মুসলিমকেও খালি হাতে ফিরিয়ে দিয়েন না মালিক। तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করে নেন। আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের এই কুরবানি আপনার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য মালিক। আল্লাহ তাআলা আপনি আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের মুসলিমদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, যাদের সন্তান নাই সন্তান দিয়ে দেন, যারা অভাবগ্রস্ত আল্লাহ অভাব দূর করে দেন। আল্লাহ তাআলা এই মসজিদ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ তাআলা অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মসজিদ এই মাদ্রাসার যিনি খাদেম, আল্লাহ আপনি আমাদের প্রিয় হাজী সাহেবের নেক হায়াত দান করে দেন। আল্লাহ তাআলা তার ছায়া আমাদের জন্য দীর্ঘ করে দেন। আল্লাহ তাআলা তার পরিবার পরিজনের উপরে রহমত নাযিল করেন। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ তাআলা তার স্ত্রী আল্লাহ তার ঘরওয়ালিকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার বংশধর তার পূর্বপুরুষদের মধ্য থেকে যারা কবরে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সারা পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী শুয়ে আছেন আল্লাহ তাআলা ঈদুল আযহাকে উসিলা করে আল্লাহ তাআলা তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা গাজার মুসলমানদের উপর রহম করেন, সিরিয়ার মুসলমানদের উপর রহম করেন। আল্লাহ তাআলা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানদের উপরে রহম করেন, ভারতের মুসলমানদের উপরে রহম করেন। আল্লাহ তাআলা যারা মুসলমানদেরকে কষ্ট দেয় আল্লাহ হয় তাদের হেদায়েত দেন, আল্লাহ নইলে তাদেরকে নমরুদ ফিরাউনের মতো ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক ইসরায়েলকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা আমেরিকাকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা সারা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দেন। পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার রাসূল বলেছেন শেষ জামানায় একটা গাজওয়াতুল হিন্দ হবে। আল্লাহ তাআলা আপনার রাসূল বলেছেন ওই গাজওয়াতুল হিন্দে যদি তোমাদের সম্ভব হয় পাথরের উপরে পাহাড়ের উপরে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা সেই জিহাদে অংশগ্রহণ করবে। আল্লাহ আমরা যেন ওই জিহাদে অংশগ্রহণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদের জান মান গাদা হেফাজত করেন। আল্লাহ তাআলা আপনার বান্দারা আপনার ঘর জিয়ারতে বাইতুল্লাহ জিয়ারতে লক্ষ লক্ষ হাজী সাহেবানরা আল্লাহ বাইতুল্লাহ আছেন, আল্লাহ পবিত্র ভূমিতে আছেন, সকলের হজকে কবুল করে নেন, সকলের হজকে আল্লাহ হজে মাবরুর হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আপনার ঘরে বারবার যাওয়ার তৌফিক দেন। আপনি তো জানেন কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে, সকলের মনে নেক আশাগুলো পূর্ণ করে দেন। মালিক গুনার কারণে নাফরমানির কারণে আমাদেরকে শাস্তি দিয়েন না, গুনার কারণে নাফরমানির কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিয়েন না, গুনার কারণে নাফরমানির কারণে আমাদের বড় বড় রোগ বালাই দিয়েন না গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন, সুস্থতার জিন্দেগি নসিব করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। মালিক গো গুনাহ মাফ না করায়া আপনি আপনার ঘর থেকে বের করিয়েন না। আল্লাহ আপনার প্রতি আমাদের বিশ্বাস, আপনি আমাদের গুনাহকে মাফ করে দিয়েছেন। আল্লাহ আমাদের বিশ্বাস আপনি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়েছেন। আল্লাহ আপনার প্রতি আমাদের সুধারণা, আল্লাহ আপনি আমাদের একজনকেও খালি হাতে ফিরায় দিন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ মালিক মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা জিহাদের ময়দানে দিয়ে মদিনার মাটিতে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ করে মৃত্যু দিয়েন না। আল্লাহ ঈদের সালাতে আপনার কাছে দরখাস্ত করি
মৃত্যু দিয়ে, শুক্রবারের জুমার দিনে মৃত্যু দিয়ে, ফজরের সালাতের পূর্বে মৃত্যু দিয়ে, আল্লাহ রোজা অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআনের কারীমের তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে, সাজদা অবস্থায় মৃত্যু দিয়ে, আল্লাহ জিকির করতে করতে যেন মরতে পারি আল্লাহ তৌফিক দিয়ে দিয়ে, মালিক গো বারবার আমাদের জীবনে ঈদুল আযহা ফিরায় দিয়ে, বারবার আমাদের জীবনে আরাফার দিন ফিরায় দিয়ে, বারবার আমাদের জীবনে লাইলাতুল কদর ফিরায় দিয়ে, মালিক আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন, সকলের মনের নেক আশাকে পূর্ণ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ